আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইউনূস সরকারকে চিৎকার করে ফেলে দেওয়ার জন্য কত কি না করলো ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। লাথি উষ্টা মারতেও ছাড়েনি। আহা, কি দশা ভারতীয় গণমাধ্যমগুলোর। তারা বাংলাদেশের সে সময়ের স্বৈরশাসক শেখ হাসিনার পদলেহন প্রেম ভুলতে পারছিল না। শেখ হাসিনা ছিল ভারতের পদলেহন বন্ধু। গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছিল না। হাসিনার জন্য তাদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখলো শেখ হাসিনার মতো ডক্টর ইউনূস ভারত সরকারের পদলেহন করছে না। তিনি ন্যায্য কথা বলতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না ভারতকে। ভবিষ্যতেও ইউনূসের মাথা নত হবে না, এমনটা বুঝতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করতে শুরু করে ভারতের কয়েকটি গণমাধ্যম। একটি টেলিভিশনের উপস্থাপক তো উন্মাদের মতো লম্ফজম্প প্রদর্শন করে কী সব আবোল তাবোল বলতে শুরু করে দিয়েছিল। ওই বেটা শেখ হাসিনাকে মাথার তাজ বানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কী নোংরা বক্তব্যই না পরিবেশন করতেন। ভারতীয় ওই সকল গণমাধ্যমগুলো মনে করেছিল হাসিনার পক্ষ নিয়ে ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়লেই বুঝি তাদের চ্যানেলগুলো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠবে, দর্শক নন্দিত হবে তাদের টেলিভিশন ও সংবাদপত্রগুলো। তবে হ্যাঁ, প্রথম দিকে হয়তো ভারতীয় দর্শকরা কিছুটা গিলেছে, বাংলাদেশের বাস্তব অবস্থা না বুঝেই গিলেছে। কিন্তু আস্তে আস্তে দর্শকরা যখন বুঝতে পারল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ওই গণমাধ্যমগুলো বোগাস রিপোর্ট পরিবেশন করছে, তখন কি হলো? ওই সকল বোগাস খবরের গণমাধ্যম থেকে দর্শক মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। আর সে কারণেই তারা জনপ্রিয়তা হারাতে বসেছে। এ বিষয়ে ইনকিলাব রাসেলের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শুরুটা এমন: কোনো এক বিশেষ প্রাণীর লেজ নাকি কখনো সোজা হয় না, কিন্তু ভারতীয় দাদাবাবুদের মিডিয়া যেন এক নিমিষেই কিছুটা সোজা হয়ে গেছে। যারা একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিথ্যা প্রোপাগান্ডা আর সমালোচনায় মুখর থাকত, আজ তারাই কিনা মেতেছেন ডক্টর ইউনূস বন্দনায়। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারতীয় কোনো মিডিয়া তুলে ধরছে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র, তো আবার কোনো বাধা মিডিয়া সামনে আসছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার নানা ষড়যন্ত্রের গল্প। হাসিনার প্রশংসায় ফুলঝুরি ছড়ানো ভারতীয় গদি মিডিয়াগুলোর হঠাৎ করেই 360 ডিগ্রি ঘুরে গিয়ে ডক্টর ইউনূসের সাফল্য কাহন তুলে ধরছে এখন, জানিয়ে বাংলাদেশিদের মনে উকি দিচ্ছে নতুন সংশয়। যদিও বিশ্লেষকরা বলছেন এটা অনেকটা ঝোঁক বুঝে কূপ মারার মতো বিষয়। তাদের মতে ওরা বর্তমান
সমসাময়িক বিষয় চিন্তা ভাবনা করেই ঝোঁক বুঝে কোপ মারার মতোই ডক্টর ইউনূসের প্রশংসা করছে। ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতীয় এসব গুদি মিডিয়াগুলো লেগে পড়ে তার সমালোচনা করত। যত সব বানোয়াট, ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে ডক্টর ইউনূসকে নিয়ে। তবে এবার যেন দাদাবাবুরা ঘুরে গেল পুরো ৩৬০ ডিগ্রি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।